আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া যখন জান্নাতের মধ্যে বসবাস করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আম্মা জান হাওয়াকে বলেছিলেন, হে আদম আর হাওয়া, তোমরা শোনো, ওই গন্ধক ফলের ধারে তোমরা যাবা না, ধারে কাছেও তোমরা যাবে না, সেখানে তোমাদের যাওয়া নিষেধ। শয়তানের প্ররোচনায় পড়ে হযরতে আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তিনি ওই গন্ধক ফলের পাশে চলে গেলেন, গ্রহণ করলেন। আমার প্রিয় ভাইরা, যখন আম্মা জান হাওয়া আর আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের পোশাকগুলো যখন খুলে যেতে শুরু করে দিল, যখন গন্ধক ফল গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খুলে যেতে শুরু করে দিল। আমার প্রিয় ভাইরা, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের সমস্ত বৃক্ষরাজিকে বলল, ওহে বৃক্ষরাজি, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমাদের লজ্জা স্থানগুলো, আমাদের সতরগুলো ঢাকার জন্য তোমরা একটু সহযোগিতা করো। জান্নাতের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ বৃক্ষ আছে, একটি বৃক্ষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করলেন না, সাহায্য করলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে তিন গাছের কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনের গাছের বিষয়ে, ফলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, 30 নম্বর পারা সূরাতুত তিন। এই ফলের নামে আল্লাহ পাক একটি সূরা দান করেছেন, সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফল দান করেছেন, তিন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তিনের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সমস্ত গাছগুলিকে, বৃক্ষ তরুলতাগুলিকে বললেন, আমাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেছে, তোমরা আমাদেরকে একটু সাহায্য করো। কোন গাছ সাহায্য করতে রাজি হলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বড্ড খারাপ করলেন। শেষ পর্যায়ে হযরত আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিন গাছের কাছে গেলেন। যাওয়ার পর তিন গাছকে বলল, তিন গাছ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ও তিন গাছ, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের যত মাখলুকাত, এর মধ্যে আশরাফুল মাখলুকাত, সম্মান বৃদ্ধিওয়ালা মাখলুকাত হচ্ছে আমি মানুষ। আমি তোমার কাছে আজকে একটা সাহায্য চাই, তুমি কি করবা? তিন গাছ বললেন, ইয়া নবিয়াল্লাহ আদম সাফিউল্লাহ বলেন, কি সাহায্য করতে পারি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিন গাছে, আমাদেরকে ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে। আমার বিবি হাওয়া তিনি ওই বৃক্ষের কাছে গেছেন, বৃক্ষ গ্রহণ করেছে, এজন্য জান্নাতের পোশাকগুলো খুলে গেছে। এখনই আমাদেরকে হয়তোবা পৃথিবীতে পাঠানো হতে পারে আমাদের লজ্জা স্থানগুলো ঢাকার জন্য, আমাদের সতরগুলি ঢাকার জন্য। তুমি আমাদেরকে সাহায্য করো। তিন গাছ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনাদের যতগুলো পাতা লাগবে আপনারা নিয়ে নেন। পাতাগুলো নিয়ে আপনারা আপনাদের লজ্জা স্থানকে ঢেকে ফেলেন, সতরগুলো ঢেকে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে একটি ডাল ভেঙে নিলেন,
একটি ডাল ভেঙে নেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার সদরটা ঢেকে ফেললেন এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সদরটাও ঢেকে ফেললেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্তে আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর এক প্রান্তে দেওয়া হলো, পাঠানো হলো। দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। মুফাসসিরিন কেরামরা তারা বলছেন, কেউ কেউ আবার বলেন 300 বছর, অনেকে বলছে 350 বছর, আবার অনেকে বলছে 370 বছর। এমন সময় হতে পারে। এই লং সময় ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা হাওয়া তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা হাওয়া তারা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা হাওয়া তারা দুজনেই এই দোয়াটি, এই তওবাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছেন। আল্লাহ, এই আমার রব, আমার প্রতিপালক, আমার রিজিকদাতা, আমরা নিজেরা নিজের নফসের প্রতি জুলুম করেছি। ফিদ দুনিয়া হাসানাতাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা জুলুম করেছি, নিজেরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবে যখন 370 বছর ধরে আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনে যখন তওবা ইস্তিগফার করতে শুরু করে দিলেন, আল্লাহ পাক তবুও তাদেরকে ক্ষমা করেন নাই। এক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা মোবারক আসমানের দিকে উত্তোলন করলেন। আসমানের দিকে যখন উত্তোলন করলেন, দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের বাম পাশে একজনের নাম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমানের উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানে দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশেই, বাম পাশেই আরেকজনের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের, আল্লাহ রাব্বুল আলামিনের নামের বাম পাশে একজনের নাম আছে, হয়তোবা সে আল্লাহর পেয়ারা বান্দা হবে, হয়তোবা আল্লাহর প্রিয় বান্দা হবে, এই জন্য আল্লাহর নামের পাশে তার নাম আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তারা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমরা অনুশোচনা করছি, তওবা করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নামের বাম পাশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, ওই মুহাম্মাদের ওসিলায় আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম, সাফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া দুজনেকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং আরাফার ময়দানে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য মুফাসসিরিন কেরামরা তারা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে যত মানুষকে ক্ষমা করেন না, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও 1000 গুণ বেশি গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আরাফার ময়দানে যখন দেখা হয়ে গেল, আমার প্রিয় ভাই, দীর্ঘদিন পর দেখা হয়ে গেল, এক অপরের সঙ্গে কথোপকথন করছে। আর আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দেখা হয়ে যায়, আর ওই দিনটাই ছিল 10 মুহররম, আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ।